নদীর ভাঙন মানে এটা হলো ভাঙার নদীর এত স্রোত বৃদ্ধি পাওয়ার কারণ হলো এই পাশের ইউনিয়ন খাল খনন হয়েছে। খাল খনন হওয়ার কারণেই মূলত এই খালে খুব স্রোত বাড়ার কারণে আমাদের এই জায়গাটা ভাঙে। জি, এই ভাঙার কারণে আমরা এটা রক্ষা করা খুবই কঠিন। স্থানীয় ওই বাড়িওয়ালাদের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এদের সহযোগিতায় একাধিকবার ছোট আকারে ফাইলিং করে মূলত আমরা এটারে এ পর্যন্ত রক্ষা করতে পেরেছি। আল্লাহর রহমত। এই জিনিসটা আমাদের শ্রদ্ধেয় নেতা আলহাজ আমির হোসেন আমু মহোদয়েরও নজরে আছেন। তিনিও চেষ্টা করতেছেন। উপজেলা ইঞ্জিনিয়ার নলছিটি উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়কেও আমরা অবহিত করেছি এবং তাকে এনে সশরীরেও আমরা এটা দেখাইছি যাতে এই অবস্থা থেকে আমরা এটা সুন্দর সমাধান করে এই রাস্তাটার সংস্কার করে আবার পূর্বের ন্যায় ফিরে আনতে পারি। তারাও আশ্বস্ত করেছে, কারণ এই রাস্তাটা না যদি থাকে তাহলে এই যে বাজারটা ধ্বংস হয়ে যায়। লাহাম ইউনিয়ন পরিষদ, পাশি ইউনিয়ন পরিষদের কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হয়। হাজার হাজার মানুষ প্রতিদিন এখান থেকে চলাফেরা করে, তাদেরও যথেষ্ট পরিমাণ ব্যাঘাত হচ্ছে। গাড়ি ঘোড়া চলায় খুব কষ্ট হচ্ছে। এই কারণে আমরা চেষ্টা করতেছি। আশা করি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পারবো। আমাদের মাননীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা জননেতা আলহাজ আমির হোসেন আমুর মাধ্যমে, এলজিডির মাধ্যমে হোক বা অন্য কোনো সংস্থার মাধ্যমে হোক, অচিরেই এটা আমরা সমাধান করতে সক্ষম হব বলে আমরা আশা করি। আপনারা আজকে এই প্রতিবেদনটা করার জন্য এখানে যাচ্ছেন, এই জন্য আমি আমার দলের পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, ইউনিয়নবাসীর পক্ষ থেকে এই সুন্দর প্রতিবেদন আপনারা দিয়ে আমাদেরকে সহযোগিতা করে এই রাস্তাটা যাতে আমরা মেরামতের কাজ অচিরেই করতে পারি, এই জন্য আপনারা সহযোগিতা করবেন। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাই, আপনার কাছে জানতে চাই, আপনাদের 7 নং নাসরমোহন ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে তিনি কতটুকু কাজ করে যাচ্ছেন? এই রকম উন্নয়নের জোয়ার মানে উন্নয়ন করে যে মানুষ ওনার কাছে বলতেন, উনি নিজেই দেখে উন্নয়ন যে যায় যেটা দরকার সেটা উনি করে। এবং করোনাকালীন সময়ে আপনারা তার কাছ থেকে কতটুকু সহযোগিতা পেয়েছেন? যত সম্ভব আমাকে সর্বাধিক সহযোগিতা করছে। বাংলা টিভি 71-এ চোখ রাখুন। দেশে এবং বিদেশে যারা আজকের আমাদের হৃদয় বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানটি দেখছেন, বাংলা টিভি 71-এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, সারা বাংলাদেশে আপনারা জানেন মহামারী করোনার কারণে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ কর্মহীন অসহায় অবস্থায় দিন যাপন করছেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। সে লক্ষ্যে আমরা আজকের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নাসরমহল ইউনিয়ন পরিষদের যিনি দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান পদে নির্বাচিত একজন সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং আমরা আরো জেনেছি যিনি নলছিটি উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম সেলিম সাহেব। তো আমরা সিরাজুল ইসলাম সেলিম সাহেবের কাছে জানতে চাই কর্মকালীন সময় তিনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে তিনি কি ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশের কোভিড-19 করোনা ভাইরাস গত মার্চ মাসে বাংলাদেশে দেখা দেওয়ার পর থেকে তার কিছুদিন পূর্বেই আমি মূলত গত বছরে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আমার পূর্বেকার যিনি চেয়ারম্যান ছিলেন জনাব সিদ্দিকুর রহমান, ওনাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেন উপজেলা পরিষদে। সেখানে উনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কারণে এই নাসরমোহন ইউনিয়ন পরিষদে একটি উপনির্বাচন, সেই উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা এবং আমার শ্রদ্ধেয় নেতা জননেতা আলহাজ আমির হোসেন আমুর
সুপারিশ ক্রমে আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রাপ্ত হই এবং গত 25শে জুলাই 2019 সালের উপনির্বাচন হয়, সেই নির্বাচনে আমি নির্বাচিত হই এবং 19 সালের সেপ্টেম্বর মাসের 6 তারিখ আমি শপথ গ্রহণ করি এবং 9 তারিখে আমি এই ইউনিয়ন পরিষদ দায়িত্ব বুঝে পাওয়ার কিছুদিনের মাথায় এই করোনা ভাইরাস সৃষ্টি হয়। সেখানে আমি নতুন মানুষ হিসাবে আমার সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, এদেশের মাটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী, দেশরত্ন, বিশ্ব নন্দিত প্রধানমন্ত্রী, মাদার অফ হিউম্যানিটি হিসাবে যিনি খ্যাতি অর্জন করেছেন, সেই প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, মানুষ যাতে অসহায় মানুষের অসুবিধা না হয় সেই কারণে উনি যে কর্মসূচি দিয়েছেন করোনা প্রতিরোধের জন্য, আমার ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যরা যারা আছেন, 12 জন সম্মানিত সদস্যরা আছেন, পরিষদের সম্মানিত সচিব সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দের সহযোগিতায়, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আমার সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দর সহযোগিতায় আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়নমূলক কর্মসূচি এবং এই করোনা ভাইরাসের জন্য যে নির্দেশনা আমরা পেয়েছি, আমরা সেটা যথাযথভাবে আল্লাহর রহমতের সকলের সহযোগিতায় সফল কাম হতে পেরেছি বলে আমার বিশ্বাস। আমরা শতভাগ সেক্ষেত্রে সফল হয়েছি। আমার নাসলমান ইউনিয়নের প্রায় 10,000 ভোটার, 25 থেকে 30,000 জনগোষ্ঠী নিয়ে ইউনিয়ন পরিষদ। আমার বিশ্বাস এবং আপনারাও জেনে দেখবেন, খুশি হবেন, জেনে অত্যন্ত খুশি হবেন যে কোথাও কোনো রকমের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং মানুষের কোথাও হাহাকার, মানুষের কোথাও চাহিদার কোথাও বিন্দুমাত্র ঘাটতি আমাদের দ্বারা হয়নি এবং সরকারও যথেষ্ট পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ আমাদেরকে খাদ্য শস্য দিয়ে এবং করোনা প্রতিরোধের জন্য যেমন মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার সহ অন্যান্য স্যানিটেশন সামগ্রী যা কিছু আমাদের এসেছে, তার সাথে আমি কিছু বিত্তবানদের সহযোগিতায় এবং আমার দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় আমরা আরো বেশি তার সাথে যোগ করে এই জনগোষ্ঠীর মাঝে বিতরণ করে আমরা করোনা প্রতিরোধে সহনীয় অবস্থায় রাখতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক আমি শুকরিয়া আদায় করছি। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে জানতে চাই, করোনাকালীন সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সারা বাংলাদেশের 50 লক্ষ মানুষের ভিতরে যে মানবিক সহায়তা কার্ড 2500 টাকা দিয়েছে, আপনি নাসল মহল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আপনি কতজনকে দিতে পেরেছেন? আমরা সেই ক্ষেত্রে করোনাকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রীর ওই 50 লক্ষ মানুষের মাঝে যে আর্থিক সহযোগিতা করেছে 2500 টাকা করে, সেটা প্রণোদনা, সেই প্রণোদনায় আমরা 928টা রেশিও অনুযায়ী আমরা এই ইউনিয়ন পরিষদে পেয়েছি। আমরা 928 জন কি যাচাই বাছাই করে যাদের একান্ত এটা দরকার, সেটা আমার ইউনিয়নের আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর সহযোগিতায়, ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার সাহেবদের সহযোগিতায় আমরা সুন্দরভাবে সেটা তালিকা করে আমরা প্রণয়ন করতে সক্ষম হয়েছি এবং অধিকাংশই আমরা সেই প্রণোদনা পেয়েছে। অধিকাংশ লোকে, কিছু এখনো বাকি আছে, সেটা প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি ডিসেম্বরের ভিতরে, সেটাও নাকি যারা বাকি আছে তাদেরকেও সেটা ওই প্রণোদনা বাকি অংশগুলি বিতরণ করবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে কাজ শুরু করছে। আসলে এই প্রক্রিয়া বাস্তবায়ন হলে ভাতাভোগীদের জন্য কতটুকু সহায় হবে? ভাতাভোগীদের জন্য তো অবশ্যই আজকে একটি দেখেন যে একটি লোক যখন বয়স হয়, যার বয়স যখন 65 হয়, তখনই মূলত ওই বয়স্ক ভাতাটা একজন পুরুষ পায়। একজন মহিলা 65-63 বছর বয়স হওয়ার পরেই তাদেরকে দেওয়া হয়
আপনারা আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত এবং শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 100টি উপজেলায় ইতিমধ্যে শতভাগ এই বয়স্ক ভাতা বিধবা ভাতা চালু করেছে। তার ভিতরে আমার এই নওছিটি উপজেলাও এই 100টার ভিতরে শতভাগের আওতায় আমরা আছি। আমার ইউনিয়ন পরিষদে ইতিপূর্বে প্রায় 1000 খানেক বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা ভোগীরা আছেন। অন্যান্য ভাতা মিলে প্রায় 1002 বা 1800 মতো পায় সুবিধা। তো আমরা শতভাগ করার পরে সারা ইউনিয়নে আমরা একাধিকবার মাইকিং এর মাধ্যমে আমার ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যদের প্রচারণায় তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বলা, আমার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দর প্রচেষ্টায় আমরা শতভাগী ইনশাল্লাহ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আমরা সে কাজ সম্পূর্ণ করতে পেরেছি। এখনো বাকি আছে বা ওটা যেহেতু মেয়াদ শেষ হয়নি, সেক্ষেত্রে আমরা এই মাসের ভিতরেই সেপ্টেম্বরের ভিতরেই আমরা শতভাগ এই বয়স্ক বিধবা ভাতা কাজ সমাপ্ত করতে পারবো বলে আশা করি। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে প্রতিশ্রুতি যে এই দেশ একটি আধুনিক প্রযুক্তির ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করবেন, আমার বিশ্বাস যে তার নির্বাচনী ইস্তেহার যে গ্রাম হবে শহর, আজকে গ্রাম শহরে রূপান্তরিত 80 থেকে 85% হয়েছে এবং সফল হয়েছে তার এই কর্ম প্রতিশ্রুতি। আমরা আশা করব তার নেতৃত্বে এই বাংলাদেশ যতদিন থাকবে পথ হারাবে না বাংলাদেশের মানুষ, দিশাহারা হবে না বাংলাদেশের মানুষ। বাংলাদেশ একটি সঠিক লাইনে উঠি একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। 2021 সালের পূর্বেই আমরা আশা করি যে এই বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ সুখী সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত হয়ে আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে সারা বিশ্বের কাছে আমরা স্বীকৃতি অর্জন করতে পারবো, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। যে স্বাধীনতার পর বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি একটি সোনার বাংলা উপহার দিতে চাই এই বাঙালি জাতিকে। তার সেই কর্মসূচিতে যখন তিনি হাতে নেন তখনই একটি আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে এদেশে কিছু বিপদগামী সেনা অফিসারদের চক্রান্তে 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের অধিকাংশ সদস্য সেদিন নির্মমভাবে নিহত হন। আমাদের আল্লাহর অশেষ রহমতে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বিদেশের মাটিতে থাকার কারণে তিনি সহ তার ছোট বোন শেখ রেহানা বেঁচে যায়। তার নেতৃত্বে 1981 সালের 17 মে যখন উনি বাংলাদেশে পদার্পণ করেন, তারপর থেকে 21টি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে 96 সালের 12 জুনের নির্বাচনে তিনি যখন আবার পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় অসীন হয়, তখনই আবার বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নের জন্য তিনি কাজে হাত দেন। আজকে বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশে আমরা পদার্পণ করেছি। আমরা একটি উন্নত বাংলাদেশের মধ্যমায়ের বাংলাদেশের স্বপ্ন দেখতাম, আমরা আজকে মধ্যমায়ের বাংলাদেশে রূপান্তরিত হয়েছি। আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি। বঙ্গবন্ধুর কন্যা যার দমনীতে বঙ্গবন্ধুর রক্ত, এদেশের মাটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে মধ্যমায়ের থেকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে গড়ার যে প্রত্যয় নিচ্ছে, সেই প্রত্যয়ের সাথে আমরা এই নাছুরমান ইউনিয়নবাসী, নাছুরমান ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন সর্বোত্তম চেষ্টা করে আমাদের ইউনিয়ন পরিষদের ভিতরে মেম্বার এবং ইউনিয়ন চেয়ারম্যানদের ভিতরে যে সুন্দর সম্পর্ক, আজকে ইউনিয়ন আওয়ামী লীগের সাথে যে সুন্দর সম্পর্ক, সেই সম্পর্ক রেখে আমরা এই যুদ্ধে সামিল হয়ে ইনশাল্লাহ আমরা শতভাগ সফল হব। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।